নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল। তো শীতের সবজি বলতে আমি এখানে নিয়েছি ফুলকপি। তো একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে। আর ফুলকপির এই যে ডাঁটির দিকটা রয়েছে, এখানটা আমি কাট লাগিয়ে নিয়েছি, তার কারণ যাতে করে ফুলকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি কিছুটা পরিমাণ বিনস কড়াই, তো এখানে আমি নিয়ে নিয়েছি এইভাবে কেটে, দু প্রান্ত এইভাবে কেটে নিয়েছি বিনস কড়াইগুলো। আর এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে লম্বা করে, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এইভাবে কেটে নিয়েছি আলুটাকে। আর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি, তো মটরশুঁটিগুলোকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। আর তার সাথে আমি এখানে নিয়েছি, আর এখানে আমি আমার প্রয়োজন মতো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো রুই মাছটা নিয়ে নেবেন। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি মশলাটা বানানোর জন্য একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা নেবেন। আর আমি এখানে 1 ইঞ্চির মতো আদাকে এইভাবে টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, এই টমেটোটাকেও আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে 1/2 চামচ পরিমাণে সাদা গোটা জিরে নিয়েছি, তো গোটা জিরেটাও এর মধ্যে দিয়ে দেব। তো এরপর আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, তারপর আমি আবার ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি মশলার। তো চলুন, এর থেকে বেশি কথা না বলে রান্নাটা কিভাবে করছি সেটা শেয়ার করা যাক। তো প্রথমে আমি মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছের গায়েতে ভালোভাবে মাখিয়ে নেব। তো ওদিকে আমার মাছটা মাখানো হয়ে গেছে। তো দেখুন, মাছটা মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে 2 পিস ভেজে নেব। তো মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। তো দেখুন, এখানে মাছগুলো 2 পিসই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো দেখুন কত সুন্দর একদম লাল লাল ভাজা হয়েছে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে বাকি মাছগুলোকেও দিয়ে দেব। তো এই মাছগুলোকেও আমি 2 পিস ওইভাবে একইভাবে লালচে করে ভেজে নেব। তো এই মাছগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিটাকে আমি লালচে করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে কপিটাকে লাল লাল করে আমি ভেজে নেব। তো কপিগুলো এখানে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি কপিগুলোকে তুলে নেব তেল থেকে। তো কপিগুলো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে।
এরপর আমি আলুগুলোকে এখানে ভেজে নেব কপির মতো, একই প্রসেসে লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নেব। এরপর আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আলুর সাথে মিশিয়ে নিয়ে লালচে করে আলুটাকে ভাজা করে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো এরপর আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ আর কিছুটা দারচিনি। এরপর আমি এখানে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে, তো সেই সময় আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। একদম পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম, তো সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম ফোড়নের সাথে। পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে। তো এখানে আমার পেঁয়াজটা লালচে রং ধরে এসেছিল, তো এই সময় আমি কেটে রাখা বিনস কড়াইগুলো এখানে দিয়ে দিলাম। তো বিনস কড়াইগুলো আমি পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, আর এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে আমি বিনসের সাথে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে আমার তেলটা কম মনে হচ্ছিল, তো সেই কারণে আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি সেই মশলাটা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আর জিরে, তো সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো মশলাটাকে আমি বিনসের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলোকে। তো এখানে সমস্ত কিছু সবজি, আলু, ফুলকপি আর বিনস কড়াই নাড়াচাড়া করে এইভাবে সমস্ত কিছু সবজি আমি কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম মটরশুঁটি। তো কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে দিলে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে, তো খেতে বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। তো কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করলাম স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। তো সব কিছুকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষাতে কষাতে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখানে আমার
মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দিলাম। যে যতটা গ্রেভি পছন্দ করবেন বা ঝোল পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিতে হবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর সব কিছু সবজি ভালোভাবে সিদ্ধ করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর ঝোলটা এখানে ফুটে উঠেছে। তো ফুটতে ফুটতে ঝোলটার কালারটাও বেশ সুন্দর আসতে শুরু করেছে। তো এখানে আমার আলু আর বিনস কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কপিটা একটু সামান্য বাকি আছে সিদ্ধ হতে। তো এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, তাহলেই তখন একদম কপিগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি এটাকে ফুটিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব, আর তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি, পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল শীতের সবজি ফুলকপি, বিনস আর মটরশুঁটি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো বাড়িতে আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন, ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকের মতো এইটুকু, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।